আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করব ভালো আছেন। আমরা বিগত প্রতিদিন বিজনেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে আসছি। বিজনেসের প্রতিটা বিষয়গুলো আপনাদের সাথে পার্ট বাই পার্ট আলোচনা করে এসেছি। আজও আমরা বিজনেস বিষয়ক একটি টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেই টপিকসটি হচ্ছে, আমরা দেখি বিশ্বের বড় বড় চকলেট যে সকল ব্র্যান্ডগুলো আছে, যেমন ডেইরি মিল্ক আছে, কিটক্যাট আছে, তারপরে আপনার আরো যে সকল ব্র্যান্ডগুলো খুবই নামকরা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডগুলো প্রতিনিয়ত তাদেরকে আপডেট করার চেষ্টা করছে। প্রতিনিয়ত তারা তাদের ব্র্যান্ডকে কিভাবে মানুষের সামনে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, মানুষের সামনে কিভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা যায়, সেই জিনিসগুলো তারা ক্রমাগত চেষ্টা করেই যাচ্ছে। এখন আপনাদেরকে নিশ্চয়ই একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেই কথাটা হচ্ছে, তারা যে এই যে নিজেদেরকে আপডেট করার চেষ্টা করছে বা নিজেদেরকে যে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এখানে তারা যে জিনিসটি সবচেয়ে বেশি পরিলক্ষিত করছে বা গুরুত্ব দিচ্ছে যেই জায়গাটিতে, সেই জায়গাটি হচ্ছে কাস্টমার ডিমান্ড। কাস্টমার ডিমান্ডের উপরই তারা তাদের ব্র্যান্ডটাকে ধরে রেখেছে। প্রশ্ন হতে পারে যে আসলে এই জায়গায় আমরা কি বোঝাতে চেয়েছি। আমি আপনার স্টার্টআপ ম্যাগাজিনের সেকেন্ড এডিশনের একটি বই লেখা শুরু করেছি। সেই বইটাতে আমরা পৃথিবীর বড় বড় যত বিখ্যাত বিখ্যাত চকলেট ব্র্যান্ডগুলো আছে, যে চকলেট ব্র্যান্ডগুলো আপনার সারা পৃথিবী ব্যাপী খুবই দাপটের সহিত চলছে, যে চকলেট ব্র্যান্ডগুলো সবাই খুব কিনে খাচ্ছে, সেই সকল ব্র্যান্ডগুলোর বিজনেস জার্নিটাকে আমরা তুলে আনার চেষ্টা করেছি। তো সেই বইটি লেখার সময় আমি একটি জিনিস খুবই সুন্দরভাবে পরিলক্ষিত করলাম বা খুবই সুন্দরভাবে আমি আইডেন্টিফাই করলাম। সেটি হচ্ছে, তারা যে জিনিসটাতে প্রথমে জোর দিচ্ছে সেটা হচ্ছে কাস্টমার ডিমান্ড। কাস্টমার ডিমান্ডে তারা এখন যে জিনিসটি বেশি করে বুঝতে পারছে বা যে জিনিসটি তারা ফেস করছে, সেটি হচ্ছে তারা বিভিন্ন চকলেটে সুগার লেভেলটাকে কমিয়ে আনার চেষ্টা করছে। এই যে সুগার লেভেলটাকে তারা যে কমিয়ে আনার চেষ্টা করছে বা সুগার লেভেলটাকে তারা অনেক কমিয়ে আনার চেষ্টা করছে, বা অনেক চকলেট ব্র্যান্ড আছে যারা কি করছে, তাদের যে চকলেটে যে পরিমাণ তারা সুগার দিত, সেই সুগারটাকে তারা ডাউন করে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? এই জিনিসগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা যে প্রোডাক্টগুলো বানাই বা যে সকল কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে, ম্যানুফ্যাকচারিং কারা করে থাকে? ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানগুলো। তারা ম্যানুফ্যাকচারিং করে থাকে কাদের জন্য? কাস্টমারদের জন্য। কাস্টমারদের জন্য কেন করে থাকে? কারণ কাস্টমাররা তাদের থেকে প্রোডাক্টগুলো কিনে থাকে। এখন এই যে তারা এই প্রোডাক্টগুলো বানানোর চেষ্টা করছে, সুগার লেভেল অনেক কম। সুগার লেভেল কম বা সুগার লেভেল কম থাকলে কাস্টমার তখন সেই জিনিসটা কিনে খাবে। কারণ পৃথিবী ব্যাপী ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বাড়ছে। আরেকটি হচ্ছে, মানুষ এখন খুব হেলথ কনসিয়াস। তারা স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে পারবে, ভালো রাখা যায়, এই বিষয়টি নিয়ে তারা খুবই সচেতন। এর জন্য বড় বড় চকলেট যে ব্র্যান্ডগুলো আছে বা বড় বড় যে চকলেট কোম্পানিগুলো আছে, তারা এই সুগার লেভেলটাকে কমিয়ে আনছে। এই যে তারা সুগার লেভেলগুলোকে কমিয়ে আনছে, এই সুগার লেভেলটাকে তারা কেন কমিয়ে আনার চেষ্টা করছে? কারণ সুগার লেভেলটাকে কমিয়ে নিয়ে আসলে তাদের সেল বেড়ে যাবে। প্রত্যেকটা বিজনেসে আমরা যতগুলো বিজনেস দেখি, প্রত্যেকটা বিজনেসের যিনি ফাউন্ডার থাকেন বা যিনি ম্যানেজমেন্ট টিমে যারা থাকে, তারা এই বিষয়টাকে লক্ষ্য করে যে আসলে কাস্টমারদেরকে কিভাবে খুশি করা যায়, নাম্বার ওয়ান। দ্বিতীয় নাম্বার হচ্ছে কাস্টমার ডিমান্ডটাকে কিভাবে ফুলফিল করা যায়। এবং আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, কাস্টমার কেন আপনার প্রোডাক্টগুলো নিবে। কারণ এই যে কেন যে একটা সার্কেলে আপনি যে উত্তরটা খুঁজে পাবেন বা কেন যে সার্কেলে আপনি যে আনসারটা বা ফিডব্যাকটা পাবেন, সেটি আপনার বিজনেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা যখনই দেখি যে বিজনেস গুলোতে ডাউন হয়ে যায় বা অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, এখানে এককভাবে ম্যানেজমেন্ট টিমের দোষ হয় না, সেখানে আপনার কাস্টমারের চাহিদাকে বুঝতে হবে। কারণ আমরা যখন এই যে স্টার্টআপ ম্যাগাজিনের সেকেন্ড এডিশন যখন আমি এখন লিখছি, এই লেখার মাধ্যমে আমি পৃথিবী বিখ্যাত যে যত বড় বড় ব্র্যান্ডগুলো আছে চকলেট রিলেটেড, সকলকে আমি এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। ইনশাআল্লাহ এটা খুব শীঘ্রই আপনার হাতে পাবেন। তো সেখানে আমরা এই জিনিসটা খুবই দেখছি যে আসলে
এই যে বড় বড় যে চকলেটের বিজনেস গুলো গড়ে উঠেছে তারা সকলে এই সুগার লেভেলটাকে কমিয়ে আনার চেষ্টা করছে। অ্যাজ এ রেজাল্ট এখানে ডায়াবেটিস যাদের আছে তারা তখন চকলেটটা কিনে খাবে। সেকেন্ড অপশন হচ্ছে যারা হেলথ কনসিয়াস তারা কিনে খাবে। থার্ড অপশন হচ্ছে অনেকে বেশি মিষ্টি খেতে চায় না, বা বেশি মিষ্টি খেলে অনেকে শরীর খারাপ হয়ে যায়, তারা তখন কম সুগার থাকলে সেটাকে কিনে তারা তখন খেতে পারবে। অ্যাজ এ রেজাল্ট তখন তাদের সেলটা বেড়ে যাবে। এই যে তারা তিনটা ক্লাস অর্থাৎ তিনটা শ্রেণীকে টার্গেট করে তারা আবার সুগার লেভেলটাকে কমিয়ে আনার চেষ্টা করছে, অর্থাৎ তারা তাদের টার্গেট অডিয়েন্সকে ফাইন্ড আউট করতে পেরেছে। এই যে টার্গেট অডিয়েন্সকে যখন তারা ফাইন্ড আউট করতে পারলো বা টার্গেট অডিয়েন্সকে যখন তারা খুঁজে পেলো, অ্যাজ এ রেজাল্ট তারা বিজনেসটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে। এই জন্য আপনাকে কাস্টমার ডিমান্ড বুঝতে হবে, আপনাকে কাস্টমার কি চায় সেটা বুঝতে হবে, টার্গেট অডিয়েন্স খুব ভালোভাবে ফাইন্ড আউট করতে হবে, টার্গেট অডিয়েন্সকে খুব ভালোভাবে ধরতে হবে যে হ্যাঁ তারা আপনার থেকে প্রোডাক্টগুলো কিনে খাবে। আপনি যে প্রোডাক্টগুলো বানাচ্ছেন বা প্রোডাক্টগুলো যে তৈরি করছেন এই শ্রেণী বা এই অডিয়েন্স আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে নিবে। অ্যাজ এ রেজাল্ট আপনার তখন সেল বহু অংশে বেড়ে যাবে। তা আজ আমরা যে বিজনেস রিলেটেড যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বললাম, আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আমরা যে জায়গাটায় নিয়ে আলোচনার এই কেন্দ্রবিন্দু সেটি হচ্ছে কাস্টমার ডিমান্ড আপনাকে খুবই ভালোভাবে বুঝতে হবে, সেল কিভাবে বাড়াতে হবে এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে। থার্ড হচ্ছে আপনার সেলটা কিভাবে বাড়ানো উচিত সেটা আপনাকে অ্যানালাইসিস করে নিয়ে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো প্রশ্ন বিজনেস রিলেটেড কনসালটেন্সির জন্য লস ভেঞ্চার কনসালটেন্সিতেই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।